এ বেকার থাকার পরে আসলে নিজের অনেক অসহায় মনে হয়। আর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে যারা আছেন, ছেলে-মেয়ে বেকার যারা আছেন, বেকার থাকলে আপনারা দেখবেন চিন্তা করবেন যে আসলে নিজেকে কতটা অসহায় মনে হয়। লজ্জাজনক একটা ব্যাপার মনে হয়। অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছেন না এরকম হয়। কিন্তু কি করবেন এটা নিয়ে অনেক সময় টেনশনে থাকেন যে আসলে কি করব, কি করা যায়? এত টেনশন না করে হাতের কাছে যেটা আছে সেটাই করুন। কোন কাজকে ছোট করবেন না ভাই। কোন কাজকে ছোট করে দেখবেনও না। আসলে কাজ আপনার রিজিক ঠিক ওইভাবেই লেখা আছে যে লাইনে আপনি যাচ্ছেন বা যে লাইনে আপনি যেতে যাচ্ছেন। সব চিন্তা বাদ দিয়ে দেখবেন যে আপনার চিন্তা করতে, করতেই সময় চলে গেছে অনেকটা। তখন আপনি লাস্ট স্টেজে এসে তখন চিন্তা করছেন যে না আমি যদি ওইটা করতাম তাহলে বেটার হতো, আমি যদি এটা করতাম বেটার হতো। ওই লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়ার আগে আপনি একটা কথা মনে রাখবেন, আপনি শুরুটাই শুরু করেন চিন্তা ছাড়া। কোন রকম চিন্তা ছাড়া শুরু করেন। কারণ চিন্তা করতে, করতেই যে সময়টা আপনি পার করে দিবেন সেই সময়টাই আপনি আর ফিরে পাবেন না। এটাই স্বাভাবিক। এই যে ২০২৩ সাল চলে গেছে। ২০২৩ সালে অনেক কিছুই আপনি হারিয়েছেন, অনেক কিছুই পেয়েছেন। সেই সময়টা কি এখন আর পাবেন? চাইলেও সেই পিছনের যে যাওয়া যে সময়টা সেটা আর খুঁজে পাবেন না। তো সামনের আজকের দিন থেকেই শুরু হয়েছে ২০২৪ সাল। আপনি আজকের দিন থেকেই চিন্তা করেন, আজকের দিন থেকেই ঠিক করেন যে আপনি কি করবেন, কি করা উচিত, কি করা যায়। আর যতটুকু পারেন ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য যে কাজই হোক, যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।